আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা যারা স্ক্রিনের সর্বপ্রথম একটু ভিডিও দেখলেন, ইফেক্টের মতো একটা ভিডিওটা কিন্তু দেখতে খুবই সুন্দর। আপনারা একটি ইমেজ দিবেন, সেই ইমেজটা ওই ইফেক্টের সাথে অ্যাড হয়ে যাবে। এই ভিডিওটি কিভাবে বানালাম আমি সেই বিষয়টি আপনাদেরকে এখন দেখাবো সম্পূর্ণ। তো ভিডিওটি বানানোর জন্য আপনার হাতে থাকা ফোন দিয়ে আপনি এটি করতে পারবেন। তো ভিডিওটি বানানোর জন্য আমাদের সর্বপ্রথম হচ্ছে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন লিপ ভিডিও লিপ লিখে সার্চ করবেন। ভিডিও লিপ লিখে সার্চ করার পরে এরকম প্রথমেই আপনার এরকম একটি অ্যাপসের আপনার লোগো চলে আসবে। এইটি আপনি ইনস্টল করবেন। আমি ইনস্টল করে রেখেছি, যার কারণে এরকম দেখাচ্ছে। তো আমি এই অ্যাপসের মধ্যে এখন প্রবেশ করব। ভিডিও লিপের উপরে আপনি প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনার এখানে সর্বপ্রথম এরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে এখানে অনেক ধরনের ইফেক্ট আছে, আপনি যেটা খুশি এখান থেকে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আমরা এখানে সর্বপ্রথম ইফেক্টে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আপলোড ইমেজ লেখা আসছে। আপলোড ইমেজে যাওয়ার পরে এখান থেকে আমি একটি ছবি সিলেক্ট করে নিব। তো বন্ধুরা, এখন আমরা এখান থেকে একটি ইমেজ সিলেক্ট করে নেব। আপনি আপনার ইমেজটাকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে এই ইমেজটাকে চুজ করে নিলাম। চুজ করে নেওয়ার পরে ডান পাশে রাইট ডেসক্রিপশন অপশনাল, এখানে আপনি কিছু লিখতেও পারেন। লিখলে পরে সেটা এখানে দেখাবে। তো আমি এখানে কিছু লিখছি না, আমি এখানে কন্টিনিউ করে দিচ্ছি। কন্টিনিউ করে দেওয়ার পরে লেটস গো বাটনে ক্লিক করে দিবেন। লেটস গো বাটনে ক্লিক করার পরে এখান থেকে কয়েক সেকেন্ড সময় নেবে। এখানে কয়েক সেকেন্ড সময় নেওয়ার পরে এইটা হচ্ছে আপনার ভিডিও আকারে এডিটিং এর জন্য এখানে দেখাবে, শো হবে। সেখান থেকে আপনি কিছুটা এডিটিং করে নিতে পারেন। সেখানে যদি আপনার কোনো লোগো বা নাম দিতে চান তাও দিতে পারেন। এটা হচ্ছে আপনার মূলত একটি ভিডিও এডিটিং সফটওয়্যারের মতোই, জাস্ট এইখানে ইফেক্ট থাকে। এখান থেকে আপনার যেটা খুশি ইফেক্ট নেবেন। ইফেক্ট নেওয়ার পরে এইখানে আপনি আপনার ইমেজ দিবেন। ইমেজ দেওয়ার পরে এটাকে এক্সপোর্ট করে এই ইফেক্টের সাথে ইমেজটাকে এক্সপোর্ট করে কয়েক সেকেন্ড পরে আপনাকে এডিটিং একটি ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, তারপরেই হচ্ছে আমাদের এডিটিং ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তারপর কি কাজ আছে সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু অলরেডি এক্সপোর্ট করা হয়ে গেছে। এখানে এক্সপোর্ট করা হওয়ার পরে কিন্তু দেখেন আমার ভিডিওটির পিছনে কিন্তু এখানে আপনার পিছনে কিন্তু ব্লার একটা ইমেজের মতো আছে, ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু তারপরে দেখেন সেইটাকে রিমুভ করে দিয়ে এই ছবিটার সাথে মিলায়া দিছে। এই ছবিটার সাথে বডিটাকে মিলায়া দিছে। মিলায়া দেওয়ার পরে দেখেন এখন জুম আউট হচ্ছে। আপনি এখন এখান থেকে যদি একটু এডিটিং করতে চান করতে পারেন, কাটছাট করতে চান করতে পারেন। তো দেখেন এই যে এখন শেষে এসে আবার জুম ইন হয়ে এখানে এসে দেখালো। তো বন্ধুরা, ভিডিওটি এখান থেকে যদি আপনার কোনো এডিটিং করার প্রয়োজন থাকে তাহলে করে নিতে পারেন। ডান পাশে কোনো ফুটেজ যুক্ত করে বা লেখা যুক্ত করতে পারেন। না হলে আপনার এখান থেকে জাস্ট এই যে ডান পাশে কর্নার যে এক্সপোর্ট বাটন রয়েছে, এই এক্সপোর্ট বাটনে ক্লিক করবেন। এক্সপোর্ট বাটনে ক্লিক করার পরে সেভ ভিডিও, নিচে দেখেন সেভ ভিডিও লেখা রয়েছে। এই সেভ ভিডিওর উপরে ক্লিক করবেন। সেভ ভিডিওর উপরে ক্লিক করার পরে বন্ধুরা দেখেন এখানে এক্সপোর্টিং প্রজেক্ট লেখা আসছে। এখানে 100% হয়ে গেলে ভিডিওটি আপনার ফোনের গ্যালারিতে চলে যাবে। যখন ফোনের গ্যালারিতে চলে যাবে সেখান থেকে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা ইউজ করতে পারবেন। তো চলুন দেখি, 100% হয়ে গেছে, সাকসেস হয়ে গেছে। তো এখন আমরা আমাদের মোবাইলের গ্যালারিতে গিয়ে দেখি ভিডিওটি এক্সপোর্ট হলো কিনা। তো বন্ধুরা দেখেন অলরেডি আমাদের ভিডিওটি কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আপনিও কিন্তু খুব সহজে আপনার ইমেজ দিয়ে এরকম সুন্দর একটি ইফেক্ট তৈরি করতে পারেন। এবং এই অ্যাপসের মধ্যে আরও অনেক ইফেক্ট আছে, যে কোনো ইফেক্ট আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার পেজ থেকে হলে ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।